কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা শ্রেষ্ঠ উম্মাত, তোমাদেরকে তৈরি করা হয়েছে মানুষদেরকে কল্যাণের দিকে নিয়ে আসবে আর অন্যায় অকল্যাণকর কাজ, গর্হিত কাজ থেকে মানুষকে বাঁচাবে। এই কাজটা এত উপরে কেন? এটাই মূলত মানুষ সৃষ্টির উদ্দেশ্য। এই আলোচনা আপনারা শুনেছেন, অনেক উদ্দেশ্য আলোচনা করা যায়। সর্বশেষ হলো উদ্দেশ্য বিভাগের কাজের মধ্যে সেরা কাজই হলো সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। এখন আমি আপনি ভাবছি বোধহয় বসে বসে ভালো মানুষকে ভালো কথা বলবো, একটু খারাপ মানা করবো না। এখানে যে আমর শব্দটা আছে, আমর মানে আপনি কর্তৃত্বের অধিকারী হবেন। আপনারা যেভাবে বলেন না কেন, যে কিছুদিন আগে বলছেন না স্বাধীন করেছি, না, মুসলমান হিসেবে চিন্তা করলে আমি আপনি এখনো পরাধীন, এখনো পরাধীন। কেন আমরা পরাধীন? কেন স্বাধীন নই? আমরা তো অবশ্যই পরাধীন, কারণ আপনার কোরআনওয়ালা লোকেরা, ইসলামওয়ালা লোকেরা কি এখনো হুকুম জারি করতে পারছে? বাংলাদেশের শাসন কি তাদের হাতে গেছে? না। আপনি কর্তৃত্বের অধিকারী হবেন, আমরের অধিকারী হবেন, আপনার কথাই হবে হুকুম, মানুষ মানতে বাধ্য হবে। এই পর্যায়ে যখন পৌঁছাবেন তখনই মূলত আপনি সৎ কাজের আদেশ, অন্যায় কাজের নিষেধের যোগ্যতা অর্জন করবেন। মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরু বিয়াদিহি ফাইল্লাম ইস্তাতি ফাবিলিসানিহি ফাইল্লাম ইস্তাতি ফাবিকলবিহি যালিকা আযাফুল ঈমান। অন্যায় দেখলে শক্তি দিয়ে বাধা দেবেন। আপনি পারবেন সব কাজ শক্তি দিয়ে বাধাতে? সম্ভব না। আপনার হাতে শক্তি তো নাই। আপনি মনে করেন যে একটা চোরের হাত কেটে বিচার করবো, কাল আপনাকে জেলে ভরা হবে আইন অনুযায়ী। তার মানে আইন এক জায়গায়, কাজ আপনার আর এক জায়গায়। দুটা যতক্ষণ না এক জায়গায় হবে ততক্ষণ আপনি পরাধীন। তারপরে না পারলে মুখ দিয়ে নিষেধ করো, না পারলে অন্তর দিয়ে পরিকল্পনা করো। তার মানে কি প্রথম পর্যায়তে তো ছিল আমরের কাজ। এই কাজ থেকে আমরা পারছি। এই কাজটা করার সাথে জড়িত হলো জিহাদ, জড়িত হলো হিজরাত, জড়িত হলো আপনার আল্লাহর পথে সময় দেওয়া। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক সাহাবী জিজ্ঞেসেন, সুয়েলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়ুল আমালি আফজাল, আমলের মধ্যে সর্বোত্তমটা কি? ক্বালাল ঈমানু বিল্লাহি ওয়াল জিহাদু ফি সাবিলিল্লাহ। এক নম্বর হচ্ছে ঈমান আনা, দুই নম্বরে কি? আল্লাহর পথে জিহাদ করা। আপনি ভাবছেন কোথায় হাদিস আছে, কোরআনে কোথায় নাই নাকি? কোরআনে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তু'মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবস্থার কথা বলবো না যা তোমাদেরকে মহা যন্ত্রণাদায়ক আযাব থেকে নাজাত দিয়ে দেবে? কয়টা কাজ বলা হয় যেখানে? তু'মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ, আল্লাহর রাসূলের ঈমান আনা, তারপরে আল্লাহর পথে জিহাদ করা। কি কোরআন আর হাদিস মিলল না? আসলে এতদিন ধরে বিশেষ করে বাংলাদেশে কবিরা গুনহার একটা বই, দাওয়াতের একটা বই, ইসলামের যে কোনো একটা বই, ইসলামের হাকিকত, নামাজের হাকিকত যা পেয়েছে, কি বই এটা? জিহাদি বই। কি বই এটা? এখন যেভাবে ছাত্ররা বুঝলো যে কোটা একটা বৈষম্য, এইভাবে যখন এই দেশের সব মানুষ বুঝবে, আরে বাবা জিহাদ তো ফরজ কাজ, আল্লাহ রাসূল জিহাদকে ইসলামের সর্বোচ্চ চূড়া বলেছেন, ঈমানের পরে জিহাদের স্থান দিয়েছেন, তাহলে জিহাদি বই পেলে কেন গ্রেফতার করা হবে? অবশ্যই দেশের মানুষের সেন্টিমেন্ট ওই পর্যায়ে পৌঁছায়নি বিধায় ওই সমস্ত ফ্যাসিস্ট শক্তি এই কথাগুলো বলেছে, আর আমরা মুখ বুজে সহ্য করেছি। ইতিহাস একদিনের না। এই ব্রিটিশ ভারতের ইতিহাস অনেক পুরাতন। ব্রিটিশরা দেশে আসার পরে প্রথমে মুসলমানদের
শিক্ষা আলয় যেগুলো ছিল সেগুলোকে ধ্বংস করেছে, নিজেদের মতো করে শিক্ষা ব্যবস্থা চালু করে দিয়েছে। ব্রিটিশ থাকাকালীন একটা পর্যায়ে একবার স্বামী শ্রদ্ধানন্দ, একজন হিন্দু পণ্ডিত, শুদ্ধি অভিযান চালু করেছিল। কি অভিযান? শুদ্ধি অভিযান। শুদ্ধ অভিযান মানে কি? সবকে শুদ্ধ করবে। এ শুদ্ধর অর্থ কি ছিল জানেন? ওর কথা যে ভারত, পাকিস্তান, বাংলাদেশে যে মুসলমানগুলো আছে এরা তো এক সময়তে হিন্দুই ছিল, এরাকে আবার হিন্দু বানাতে হবে। ওই লোককে আব্দুর রশিদ বলে একজন ব্যক্তি, যুবক, হত্যা করেছিল। দিল্লি কোর্টে এই মামলা দায়ের হয়েছিল। ওকে আইনজীবীরা শিখায় মুসলমানকে, তুমি বলো যে আমার মাথা ঠিক নাই, মাথা গরম ছিল বা কিছু একটা, তাহলে তোমার কমপক্ষে ফাঁসিটা বাঁচছে না। ইসলামে যে জিহাদ বলে একটা বিষয় আছে না, আমি ওটা কার্যকর করেছি। যখন কথা বলল, হিন্দুরা তো আরো ফুলে ফেপে উঠল, কোর্টে আবেদন করলো যে মুসলমানদের যে ধর্মগ্রন্থের জিহাদ লেখা আছে এই জিহাদের আয়াতগুলো সব বাদ দিয়ে দিতে হবে। দিল্লি মসজিদের ইমাম বুখারী, মানে এটা বংশ পরম্পরায় বুখারী, উনি সেদিন আফসোস করে বলছিলেন যে দিল্লি কোর্টকে কে বুঝাবে যে জিহাদ জিনিসটা ভালো। আমি এই ইতিহাসের সাথে ওই ইতিহাসকে মিলাইলাম, তখন দাঁড়িয়ে জিহাদ কি জিনিস বোঝানোর মতো কোনো ব্যক্তি এই ব্রিটিশ ভারত বাংলাদেশে ছিল না। তখন একজন বিখ্যাত মানুষ সৈয়দ আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহ, বয়স মাত্র 17, সে ওই মসজিদে একজন মুসল্লি। উনি বলছিলেন, একটা ঘটনা তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে সময়তে জিহাদ বলে কিছু মানুষের জানা ছিল না, ওই সময়ে আপনি কিভাবে আল জিহাদ ফিল ইসলাম বই লিখলেন? উনি বলছেন যে জিহাদ সম্পর্কে ধারণা আমি ওই বই থেকেই পেয়েছি। মানে এটা একটা বিশাল ইতিহাস, পারলে অন্য সময় শোনাবো। মানে উনি প্রথম কলম ধরেছিলেন তরজমানুল কোরআন নামের একটা কিতাব দিয়ে, জিহাদ কাকে বলে, জিহাদ কত প্রকার, জিহাদ কেন করতে হয়, এই করতে করতে এক বিশাল ভলিউম, এরকম মোটা। আপনারা এখন সার্চ দেবেন হয় এতে গুগলে, অথবা আপনারা কিনবেন আল জিহাদ ফিল ইসলাম। গোটা একেবারে পুরাতন নবী রাসূলদের ইতিহাস নিয়ে সর্বশেষ কোরআন হাদিস দিয়ে তিনি প্রমাণ করেছেন যে এটাই মুসলমানদের মূল কাজ। তাহলে সম্মানিত মুসলমান কেরাম, আমাদের কিন্তু জিহাদ বিষয়টা বুঝতে হবে। জিহাদ হলো সর্বাত্মক চেষ্টা সাধনার নাম। আপনি মনে করবেন যে হঠাৎ করে লড়াই লেগে গেলাম, না। লড়াইয়ের জন্য আপনার শব্দ আছে হলো মান মা তাআলাম ইয়াকজু আলাম ইউহাদ্দিস বিহি নাফসুহু মা তাআলা সুবাতুম মিনান নিফাক। যে ব্যক্তি যুদ্ধ করলো না, যুদ্ধ করার আকাঙ্ক্ষা মনে বাসনা করলো না, তার মৃত্যু হবে মুনাফিকের মৃত্যু। সেটা যুদ্ধের ব্যাপার আয়াত আছে। কেতাল, সরাসরি লড়াই করা আয়াত আছে। ফায়াকতুলুন আয়ুকতালুন, তারা মারে এবং মরে। কিন্তু আপনি আগে মারতে মরতে চলে যাবেন? আপনি আগে যুদ্ধের ময়দানে চলে যাবেন? রাসূলুল্লাহ কি মক্কায় কোনো যুদ্ধের ঘোষণা দিয়েছেন? কেন দেন নাই? মক্কাতে তার সাথে সোনার মানুষেরা ছিল, কিন্তু তিনি দেখেছেন যে অধিকাংশ মানুষ এটা মানতে রাজি না। এই জায়গায় লড়াই করে যে ইসলাম প্রতিষ্ঠিত হবে, সেই ইসলামটাই বাকি মানবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে মদিনা গেছেন। মদিনায় পরিবেশ তৈরি হয়েছে, মদিনাতে একটা ইসলামের নমুনা তিনি তৈরি করেছেন। এই নমুনাকে যখন কেউ ভাঙতে এসেছে, তখন রাসূলুল্লাহ যুদ্ধ করেছেন। তাহলে এর মধ্যে হিজরত চলে আসলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে কাজগুলো করেছেন, এই গোটা জিন্দেগিটা রাসূলুল্লাহ জিহাদ। এখন খালি পয়েন্ট আকারে বুঝেন, তাহলে জিহাদ কি হবে? প্রথম তাকে নির্দেশ দেওয়া হলে ইকরা পড়ো। এরা হয় মানে পড়ে পড়ে জ্ঞান অর্জন, এটা যে 1 নম্বর কাজ। কি পড়ো? আল্লাহ ওখানে পড়ো বলতে কুড়ি পড়তে বলেছিলেন, কোরআনই পড়তে বলেছিলেন। কোরআনের জ্ঞান অন্বেষণ করা, এটা জিহাদের প্রথম পর্যায়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরপর নির্দেশ দেওয়া হয়েছিল আন আসিরাত
আনজির আশরাতাকাল আকরাবিন, তুমি তোমার নিকট আত্মীয়দেরকে আল্লাহর ব্যাপারে সতর্ক করো। তাহলে তখন তিনি গোপনে গোপনে নিজস্ব লোকদেরকে কি করা শুরু করেছিলেন? দাওয়াত দেওয়া শুরু করেছিলেন। তাহলে এটা হচ্ছে দ্বিতীয় কাজ, দাওয়াত দেওয়া। তা কোথায়? নিজের লোকদের মধ্যে আগে। তৃতীয় যখন রাসূলুল্লাহকে বলা হলো, ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফানজির রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহির, হে কাপড় জড়ানো ব্যক্তি উঠো, কুম ফানজির, দাও, এখন সবাইকে সতর্ক করো। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের উপর চললেন, সবাইকে দাওয়াত দিলেন। তার উপরে পাথর বৃষ্টি বর্ষণ হওয়া শুরু হয়ে গেল। তাহলে দাওয়াতের কাজটা হলো কি? দ্বিতীয়। প্রথমে কাছের লোক, আস্তে আস্তে সবাই। তৃতীয় পর্যায়ে রাসূলুল্লাহ কি করেছেন? তৃতীয় পর্যায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যারা যারা দাওয়াত গ্রহণ করেছিল তাদেরকে নিয়ে দারুল আরকাম, একটা গৃহে যে কি করেছেন? ইসলামের জ্ঞান দান করেছেন, প্রশিক্ষিত করেছেন। তাহলে প্রথমে একত্রিত করেছেন, এটাকে ভাই জামাত দলবদ্ধ করেছেন, তারপরে প্রশিক্ষণ দিয়েছেন। এটা হলো তৃতীয় কাজ এবং চতুর্থ কাজ। পঞ্চম কাজ কি তাহলে দাঁড়ালো? যে আমি আগে ইসলামের নমুনা একটা তৈরি করব। এই নমুনা তৈরি করার জন্য তিনি হিজরত করে মদিনায় গেছেন। মদিনায় সবাইকে নিয়ে একটা মডেল বানিয়েছেন। এই মডেল বানিয়েছেন যখন, এই মডেলকে যখন ধ্বংস করতে এসেছে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধ করেছেন, উহুদের যুদ্ধ করেছেন, খন্দকের, যত যুদ্ধ করেছেন তত শক্তি রাসূলুল্লাহ বৃদ্ধি পেয়েছে। এরই একটা পর্যায়ে তিনি মক্কা জয় করে ইসলামের একটা পরিপূর্ণ নিশানা নিয়ে এসেছেন। এগুলো সবই কিন্তু ভাই কি? জিহাদ, জিহাদের অংশ। জিহাদ শুধু হঠাৎ করে যুদ্ধের মাঠে যাবো এটার নাম কিন্তু জিহাদ নয়।